আমার ডাব কিনে দাও, দিলাম। ঢুকি দে। কোন মা আছে পারবে? তোমার তো মা হচ্ছে ভালো, কোন মা আছে পারবে ওই ডাবের ঘাটের ভিতরে ঢুকবে? জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে, ভালো লাগে। ঢুকি দে। আমার বাবা যেটার মধ্যে যেটা ঢোকে না দিকে আমাকে বলো না, আর মাথা গরম করিও না। ঢুকি দে। 100 বার এক কথা বলবি না, তুই ভালো করে জানিস আমি আরিয়া বংশের মেয়ে। ঢুকি দে। 100 বার এক কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তবে তুই আমার বিয়ে দে। অবস্থা দেখো, গাল টিপলে এখন দুধের গন্ধে বিয়ে করে খাবি কি? কেন? বাবা তো মরে গেছে, বাবা যেইটা খেত আমার বউ এসে সেইটা খাবে। বাবা যেটা খেত, এই বিয়ে করে টাকা আছে? কেন? ব্যাংকেতে লোন নেবে করবো। আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ নিয়ে চলে যাবে। তো বিয়ে করবো। তবু বিয়ে দে। বিয়ে করবে? বাড়ি থাকার বাজার করতে একদম বিরক্ত করবে না তুমি? আমি তো সঙ্গে বাজারে যাবো। যা কখনা সেই যন্ত্রণে নিয়ে বাজার করতে যাবো। সত্যি কথা বলতে বাজারে আমার একটা নাম আছে জানো? আমি যদি বাজার করতে যাই আমার টাকা লাগে না, যে দোকানদারের সামনে গিয়ে একবার দাঁড়াবো, ও বাবা আমার সব ব্যাগ ভরে দেয়। হ্যাঁ গো, দেয় গো, আমার মা সবাই দেয় গো। হ্যাঁ গো। এই কি দেয় রে? তুই তো বললি ব্যাগ ভর্তি। ব্যাগ হাতে করলে দোকানে হাত পাতবে, পচা আলু পচা পেঁয়াজ সব ভর্তি করে দেবে। যত টাকা বা সবজি মাছ এনে খাওয়ানো হচ্ছে, বড্ড রস হয়েছে না? মুখে খাওয়া যাবে একদম। কার্টুনের বাচ্চা, কার্টুনের। হ্যাঁ, ও বাবা গো, ও বাবা গো। আমার ইদানিং কালে কি হলো তা কি জানো দি? হাঁটতে চলতে কোমরে খেঁজ ধরে, মনে হয় বাপের গামো ধরেছে। এ মা, তোর খেঁজ হয়েছে? এ মা, মারে ওরা দোকানে বসে কি খাচ্ছে রে? ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। আরে বাবা ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। আরে বাবা ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। বলা হচ্ছে চা খাচ্ছে, চা খাচ্ছে, আর কি আছে? ওদের টাকা আছে, ওরা খাচ্ছে, তো টাকা তুই খা। তোর কাছে চা খাওয়ার কথা বলেছি? তবে তুই আর খাবার কিনে দে। ও বাবা, তুই এই কথা বলবি তো? ও দাদা, হ্যাঁ, এই তোমার দোকানে সিঙ্গাড়া কত করে গো? 5 টাকা পিস। আর চাটনি? চাটনি ফ্রি। তবে শুধু চাটনি দাও। শালা গরম তেল মুখে মারবো। কি খাস তুই? লোকায় বড় কাছিল রে, সেটা হয় না, সেটা হয় না। কি মানে? একটু করবে সাথে এক পাউডার মিয়া। একজন বলছে আমার পড়া হয়নি, আরেকজন বলছে আমার এক্সাম হয়নি। ও ডিসকাস্টিং। এখন এই বাজারে একলা একলা আমার বই যেতে হবে, কার সঙ্গে যে আমি কথা বলি? আমার মা বলেছে এখানে চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো। আরে আমাদের উপরে কটকটি ছিল না, আর তো পাগল, ওর সঙ্গে একটু
মজা করা যাক। আমার মা বলেছে এখানে চুপ করে বসে থাকো, কারোর সঙ্গে কথা বলি। আরে বাবা, আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না। তুই কি বলবি? কি বলিস শোন না। তুই কি বলবি? তুই কি বলবি? বলছি কি, তুই আমাকে বিয়ে করবি? ওর গা কি নরম। তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো? আমি 18 বছরে মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস? তাহলে 9 বছর করে দুটো নেবো। ও মা, দেখো কেমন মজার মজার কথা বলছে। বল না, আমাকে বিয়ে করবি কিনা? তুই বড় মেয়ে বিয়ে করে কি করবো? আরে বাবা, বিয়ে করে কি করে? বিয়ে করে তুই আমার সঙ্গে ফুল সজ্জা করবি। আমি আমার মার কাছে শুই। তোর মার কাছে শোয়া আমার কাছে শোয়া এক হলো? আমি আমার মার গায়ে ঠাং তুলতে শুই রে। আমার মা আমার ঘুম পাড়ায়। হ্যাঁ রে। আমি না তোর মা থেকে বেশি ভালোবাসবো। তার মানে তুমি আমার নষ্ট করে দেবে? কেন, তুমি কি বাচ্চা ছেলে? মা কি পরে এসে দেখ। তা কি পরবো তুই বল? যদি একবার জিন্সের প্যান্ট পরে আমি রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? বলে মালটা যাচ্ছে দেখেছিস। ধোকে না। আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, ও হ। ধোকে না। আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? বলে মেয়েটা যাচ্ছে দেখেছিস, হেভি সেক্সি আছে, সেক্সি আছে। তুই যা পড়িস লোক খারাপ বলে। হ্যাঁ রে। তবে তুই একদিন কিছু না পরে বার হ। লোক তো দেখে হেইয়ে ব্যাকে ছুট মারবি। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধারে পড়ে গেছিলি? আমি কবিতা বলতে পারি রে। হ্যাঁ রে। কই একটা কবিতা বল শুনি। বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে হই, এ জীবনে শুধু বাঁশ পেলাম, চাঁদটা পেলাম কই। এটা কোন বইয়ে লেখা আছে? এইটা গণিত বইয়ে লেখা আছে। ও অঙ্কের ছড়া? হ্যাঁ রে, তুই অঙ্ক কষবি খালি ছোড়া বেরোবে, ছোড়া। তা তুই তো এত লেখাপড়া জানিস, তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? তুই কি বলবি? আমার প্রথম প্রশ্ন হলো, মুরগির পা তো ছোট হয় কেন? কি কি? মুরগির পা তো ছোট হয় কেন? বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি? কি বলবি? মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? এই, কি কি? আরে বাবা, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয়? খৈনি খেলে। কেন? হ্যাঁ রে, খৈনি খেলে এত খুশি হয়, খাওয়ার আগে খালি হাততালি মারবে, হাততালি মারবে। তার মানে তুমি অঙ্কে পাশ করো। আমার লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে। এ কাকা ও জ্যাঠা রে দাদা, আমাকে ডাল ধরাই দে, আমাকে বিঘা দিয়ে দে, আমাকে ডাল ধরাই দে, আমাকে বিঘা দিয়ে দে। আমার লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে। এ কাকা এ জ্যাঠা রে দাদা, আমাকে ডাল ধরাই দে, আমাকে বিঘা দিয়ে দে, আমাকে ডাল ধরাই দে, আমাকে বিঘা দিয়ে দে। শোন না, কি বলিস শোন না, আমি না তোকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। চল না ওই কালী মন্দিরে গিয়ে বিয়ে করি। না বাবা, মন্দিরে যাবনি, তুই যা, আমি মন্দিরে যাবনি। কেন? মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য। কে বলেছে কে মেয়েদের জন্য? হ্যাঁ রে, সব মেয়েদের জন্য। তুই দেখ, আই দেখ, সন্ধ্যা, আরতি, পূজা, অঞ্জলি সব মেয়েদের। আর ছেলেদের জন্য কিছু নেই? ছেলেদের জন্য একটা জিনিস আছে। সেটা কি? ঘন্টা। যার যখন ইচ্ছা হবে সে গিয়ে নেড়ে দিয়ে চলে আসবে। পুলিশ সুপারের উপর প্রেম করে, তা বড় হয়, কিন্তু সে তোর মতন ইডিয়েট নয়। এই, আজকের পর আমার বোন তো দূরের কথা, তো এমন অবস্থা করব কোন মেয়ের সামনে তুই ধরাতে পারবি না। অন্য কোনো মেয়ে নয়,
আমি শুধু আপনার বোনের সামনে গিয়ে দাঁড়াবো, ওর পাশেই থাকবো। আমি শুধু তোমাকে আমি শুধু আমি তোমাকে আর একলা থাকতে দেবো না। তুমি চিনতে পারছো না আমি তোমার বলে দেখিস আমি তোমার